বলে পুজোটা হবে। আমি যে কথাটা বলছি এটা কৃষ্ণা দ্বাদশী, পুজোটা করবেন আগামী প্রতিপদ তিথিতে। বলি না না, প্রতিপদ তিথিতে পুজোটা পরে চালু হলো, আগে ছিল না। পুজোটা ওই কৃষ্ণা দ্বাদশীতেই, অর্থাৎ ইন্দ্র পুজো ক্যান্সেল করে দিয়ে, বাতিল করে দিয়ে, পরিত্যাগ করে দিয়ে ওই ডেটেই গোবর্ধনের পুজো করবে। স্বর্গে থেকে দেবরাজ ইন্দ্র একটা বীণা নিয়ে টুনটুন করে করে এসে সব দেখলো, এইখানকার মাল ওইখানে গেল, এখানকার ফুল এখানে গেল, সব এক এক করে চলে গেল। একবারে সাথে সাথে ইন্দ্রপুরীতে গিয়ে দেবরাজ ইন্দ্রের জয় হোক, নারায়ণ নারায়ণ নারায়ণ। আমার নাম নারদ ঋষি, আমি ঝগড়া বড় ভালোবাসি। লেগে যা, ঠাকা 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 ঠাকা। মুনিবর, আজ আপনাকে আনন্দ লাগছে, এত আনন্দিত আপনি? বলে মহারাজ, আমাকে আনন্দ না দিয়ে আমি যে সংবাদ এনেছি শুনলে পরে আপনি মনে দুঃখ পাবেন। বলে তাই হয় নাকি? মুনির কোনো সংবাদ কখনো দুঃখের হয়? তাহলে বলি, বলুন। ওই গোকুলে বৃন্দাবনে নন্দ মহারাজের বেটা এসে ওর বাপের কানে কি বলে দিল, আর আপনার পুজো চলছিল, সংকল্প হবে, সব বাতিল করে দিয়ে ওই গোবর্ধন পর্বতের পুজো করতে লাগলো। ইন্দ্রের ক্রোধ হয়ে গেল, অহংকার জন্মে গেল। ব্রজবাসীরা আমাকে প্রত্যাখ্যান করলো, ওদের সমুচিত শাস্তি দিব। তাই বৈষ্ণব মহাজন কৃষ্ণের গুণলীলার কথা বর্ণনা করছে। কিবা কৃষ্ণের আদেশ আদেশ পাইয়া পাইয়া রে আদেশ পাইয়া রে রে
ইন্দ্র যজ্ঞ ইন্দ্র যজ্ঞ আজ মধুময় বৃন্দাবনে ও গো বালক কৃষ্ণে কথা শুনে সবে গিরি গোবর্ধন যা কইল গিরি গোবর্ধন পূজা কইল গিরি গোবর্ধনে পূজা কইল ওই গিরি গোবর গিরি গোবর ধনে পূজা কইল ওই গিরি গিরি গোবর্ধনে পূজা কইলে ওই গিরি গোবর্ধনে পূজা করিল সবাই গিরি ওই গোবর্ধনে পূজা কইল ওই গিরি গোবর্ধনে গিরি গোবর্ধনে পূজা কইলে ওই গিরি গোবর্ধনে পূজা করিল গিরি গিরি গোবর্ধনে
গোবর্ধনে গিরি গোবর্ধনে পূজা কইল ওই গিরি গোবর্ধনে গিরি গোবর্ধনে পূজা কইলে ওই গিরি গোবর্ধনে পূজা কইল ওই গিরি গোবর্ধনে গিরি গোবর্ধনে পূজা কইলে ওই গিরি গোবর্ধনে পূজা কইল গিরি গোবর্ধনে গিরি গোবর্ধনে পূজা কইল গোবর্ধনে গিরি গোবর্ধনে পূজা কইল ওই গিরি গোবর্ধনে পূজা কইলে ওই গিরি গোবর্ধনে পূজা কইল গোবর্ধনে পূজা কইলে গোবর্ধনে পূজা কইলে গোবর্ধনে পূজা কইলে পূজা কইলে কৃষ্ণের আদেশ পাইয়া ইন্দ্র যজ্ঞ নিবাইয়া পাইয়া ইন্দ্র যজ্ঞ নিবারিয়া বললেন কৃষ্ণের আদেশ পাইয়া অর্ডার কার অর্ডার আদেশ ভগবত আদেশ নোটিফিকেশন জারি হয়ে গেল গোবিন্দ আমার আদেশ দিয়ে দিলেন অর্ডার আদেশ অনুসারে ভগবত আদেশ তাই পদকর্তা আদেশ কথাটা লিখেছেন উপদেশ নয় কারণ আমরা দাস জীব নিত্য কৃষ্ণ দাস বৈষ্ণব পদকবি এই তত্ত্বে নিজেকে রেখে আদেশ কথাটি লিখলেন উপদেশ লিখলেন না কৃষ্ণের দেশ পাইয়া ইন্দ্র যজ্ঞ নিবারিয়া কৃষ্ণের আদেশ পাইয়া ইন্দ্র যজ্ঞ নিবারিয়া নন্দয়াদি যত গোপ নন্দ আদি যত গোপ নন্দয়াদি যত গোপ নন্দ আদি যত গোপ নানা উপহার লইয়া সকলে একত্র হইয়া উপহার লইয়া সবে মিলে একত্র হইয়া নানা উপহার লইয়া সবে একত্র হইয়া নানা উপহার লইয়া সবেতে একত্র হইয়া আইলেন যথা গোবর্ধন আইলেন যথা গোবর্ধন সবাই এসে দাঁড়ালো সবাই এসে দাঁড়ালো বলি গোবর্ধন তটে সবাই এসে দাঁড়ালো গোবর্ধন তটে ওই সবাই কৃষ্ণের আদেশ পেয়ে ওগো কৃষ্ণের আদেশ পেয়ে কৃষ্ণের আদেশ পেয়ে কৃষ্ণের আদেশ পেয়ে
আইলেন যথা গোবর্ধন বলি আই ব্রজবাসী, আই ব্রজবাসী তোরাই আই ব্রজবাসী, আই ব্রজবাসী বলি অন্ন লইলে রাশি রাশি আই ব্রজবাসী, অন্ন করে রাশি রাশি আই ব্রজবাসী বলি অন্ন রাজবি রাশি রাশি আই ব্রজবাসী, রাশি রাশি আই ব্রজবাসী অন্ন রাজবি রাশি রাশি আমার গোবর্ধন উপরাশি, আয় আয় সবাই আয়, সহস্র সহস্র জন রাধে অন্ন ব্যঞ্জন, সহস্র সহস্র দলে রাধে অন্ন ব্যঞ্জন সহস্র সহস্র জন রাধে অন্ন ব্যঞ্জন, সহস্র সহস্র জন রাধে অন্ন ব্যঞ্জন এক ঠাঁই লইয়া করে রাশি, গান লইয়া করে রাশি এক ঠাঁই লইয়া করে রাশি, আই লইয়া করে রাশি এবার যদি দুগ্ধ সরবর রুটি রাশি ধরে থাক, যদি দগিদ সরে বরবার রতি রাশি থরে থর ভাবুন কতজন রান্না করছে। আমাদের গোপীনাথের বাড়িতে এসে দেখি পাত পেরে প্রসাদ খেচ্ছে সবাই, কিন্তু তরকারি কাটার বেলায় কাউকে দেখি না, কচুর শাক কাটার বেলায় ওই মানুষটা বসে আছে, ও যতক্ষণে কেটে দিবে ততক্ষণে গোপীনাথে ভোগ লাগবে। দেবদী যে নাই ভক্তি প্রসাদ খাবার অতি শক্তি, ওই থালাতেই সব শেষ। যেখানে যাবে কীর্তন হলে পরে গান শোনার শ্রোতা নেই, ভোগ রই তৈরি করার লোক নেই, কিন্তু হাতের বেলায় তারা ভাবে যদি মা দুর্গার তো 10 হাত, আমার যদি 40 হাত হতো তাইলে সব 40 বার প্রসাদ পেতেন। এইরকম কেমন, কিন্তু বৃন্দাবনে তা নয়, সহস্র সহস্র জন রাধে অন্ন ব্যঞ্জন, সহস্র সহস্র জন রাধে অন্ন ব্যঞ্জন এক ঠাঁই করে রাশি রাশি আহারে, একই ঠাঁই করে রাশি রাশি আরে বলি বলা তো যায় না, বলা তো যায় না রন্ধনের বর্ণনা বলা তো যায় না, রন্ধনের বর্ণনা বলা তো যায় না রন্ধনের বর্ণনা বলা তো যায় না, রন্ধনের বর্ণনা বলা তো যায় না বলি এ তো কেবল কানে শোনা, না জানি চোখে দেখলে কি না হয়, এ তো কেবল কানে শোনা চোখে দেখলে কি না হয়, এ তো কেবল কানে শোনা চোখে দেখলে কি না হয়, কেবল কানে শোনা চোখে দেখলে কি না হয়, এ তো কেবল কানে শোনা চোখে দেখলে কি না হয়, বর্ণনা হয় না এক ঠাঁই করে রাশি রাশি আহারে, একটাই করে রাশি রাশি আহারে
সরোবর রুটি রাশি থরে থর যদি দুগ্ধ সরোবর রতি রাশি ধরে থর। আগে এখানে রুটি দেওয়া হতো, আছে রুটি থরথর করে সাজানো হয়, চেঞ্জ হয়ে গেছে, মডার্নাইজ হয়ে গেছে, আধুনিক। বলছে দধিদুগ্ধ সরোবর, ওই 1 পোয়া দুধে 500 জল দিয়ে 1.5 কেজি করা না, না গো শিখা, দেয় না দেয় না দেয় না। বলছে ঘটির দুধ না, দুধের পরিমাণ কত? সরোবর, পুকুর বলেনি, দিঘি বলেনি, সরোবর। দধিদুগ্ধ সরোবর রুটি রাশি থরে থর যদি দুগ্ধ সরোবর রতি রাশি ধরে থর। হ্যাঁ, দধিদুগ্ধ সরোবর রুটি রাশি থরে থর যদি দুগ্ধ সরোবর রতি রাশি ধরে থর। রন্ধন করে ব্রজবাসী রন্ধন করে ব্রজবাসী। কতই উপহার লইয়া সবাই একত্র হইয়া কতই উপহার লইয়া সবাই একত্র হইয়া বলে মনের মতো সাজাবো, বলে মনের মতো সাজাবো। ওই গিরি গোবর্ধনে যেখানে যা সাজে ভালো, গিরি গোবর্ধনে এখানে 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 যা সাজে আজ ভালো। মনের মতো সাজাবো। কৃষ্ণের ওই অভিমত পাক কইলা কত শত, কৃষ্ণের অভিমত পাপ কইলা কত শত। একবারে গোবিন্দ ফর্দ করে দিয়েছে। 451 প্রকার দ্রব্যের ভোগ গোবিন্দ ফর্দ করে দিয়েছে, যে যা পারছে। কালকে এক ভক্ত বলছে যাই যাই, কোথায় যাচ্ছেন? বলে যে গজা গজা দেব আমি। ব্রজভাব এইভাবেই ব্রজগোপীরা সেবা দিয়েছিলেন নিজের থেকে। গোবিন্দ যা যা ভালোবাসেন, যা যা বলেছেন সেই মতো। শ্রীকৃষ্ণের অভিমত পাখি কইলা কত সত, শ্রীকৃষ্ণের অভিমত পাখি কইলা কত শত। সুপান্ত পায়স শিখ রে, সুপান্ত পায়স শিখরে। সুপান্ত পান্তোয়া, পান্তোয়া সেই এইটুকুটুকু নয়, একটা পানি তো একবারে এত বড় 1 হাতের সমান। এখানে কতটুকু পান্তোয়া যা জুটিয়েছে, এত বড় বড় পান্তুয়া, সুপান্ত পায়েস। ওই আমুল দুধ এনে না ঘন করে জাল দিয়ে হাতায় এমনি করে দেখছে, আবার চিনি দিয়ে না, মিছরি দিয়ে না, শুধু দুধ, আর তাতে সুগন্ধি যুক্ত অন্ন। আর সেই সুগন্ধে বৃন্দাবন মাতোয়ারা হয়েছে। সুপান্ত পায়স শিখরিণী, সুপান্ত পায়স শিখরিণী। কত কত ব্যঞ্জন না যায় বর্ণ, কত কত ব্যঞ্জন না যায় বর্ণ।
অন্নকূট সাজনি। এলো সবে অন্নকূট সাজনি। একবার দেখ রে নয়ন, দেখি রে নয়ন, অন্নকূট সাজনি একবার দেখ রে অন্নকূট সাজনি একবার দেখি রে নয়ন। মন নয়নকে বলছে নয়ন, বলি আমি কিছু দেখিস না একবার দেখ রে আমি কিছু দেখিস না একবার দেখি রে নয়ন। তোর নয়ন জনম হবে সফল একবার দেখ রে নয়নে জনম হবে সফল দেখি রে তোর নয়ন। নয়ন জনম হবে সফল ওই অন্নকূট